नमस्कार सर। नमस्कार मैडम। नमस्ते। आपका नाम क्या है? আমার নাম স্যার ম্যাডাম দিনেশ চৌধুরী। कहाँ से आप? আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেক দূর কলকাতার বর্ধমান জেলা থেকে। আজকে এই আইডল মঞ্চে এসেছি। वाह आहा इतनी खूबसूरत जगह जन्नत से आए हैं आप तो। काम क्या करते हैं आप? কাজ হলো স্যার ম্যাডাম আমার অনেক বড় ব্যবসা রয়েছে, আমি অনেক বড়ই ব্যবসায়ী। এই আইডল মঞ্চে এসেছি একজন ব্যবসায়ী হিসেবে, কিন্তু এর পিছনে অনেক বড় কারণ রয়েছে, সেটি আজকে আপনার সামনে আমি তুলে ধরবো। আর স্যার ম্যাডাম আমি আগেই বলেছি আমার একটি ব্যবসা রয়েছে। आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার ম্যাডাম আপনাদেরকে একটি গান শোনানোর জন্য। যদিও আমি কখনো আগে গান গাইনি, তবুও আমি আমার নিজের পরিবারের লোকজন আত্মীয় স্বজনদের আচরণ দেখে আমি অবাক হই মাঝে মাঝে। তো স্যার ম্যাডাম সেইটি থেকে আমি আপনাদের কিছু বলতে চাই এবং আপনাদেরকে সেই হিসাবে একটি গান উপহার দিতে চাই। अच्छा। স্যার ম্যাডাম আমার মা বাবা অনেক ছোটবেলায় মারা যায়, তারপর থেকে সেই ব্যবসা আমি নিজের হাতেই সামলাই। যখন আমার বয়স মাত্র 15-16 বছর, তখন থেকে আমি সেই ছোটবেলা থেকে আমি ব্যবসাটা এই দু হাতে চালাচ্ছি। আর আমার বাড়িতে সবাই আছে, কাকা কাকি আরো অনেকে যারা পরিবারে থাকে, ঠাকুমা দাদু সবাই আছে। কিন্তু স্যার ম্যাডাম আমি সবাইকে খুবই ভালোবাসি, কেননা আমি জানি তারা আমার কাছে থাকে, অবশ্যই তাদের কেউ নেই, তারা তেমন কাজবাজ করে না, সবাই ওই আমার ওই কোম্পানিতেই কাজ করে, বড় যে আমার ফ্যাক্টরি আছে সেখানে। তো সবাই কোনো না কোনো পদে, ভালো পদে আমি তাদের দিয়েছি, যেহেতু তারা আমার আপনজন সেই জন্যই। কিন্তু স্যার ম্যাডাম আমি দেখেছি যে তারা কখনো আমাকেই কিন্তু আপনজন ভাবে না, তারা শুধু আমাকে ব্যবহার করে। আমার তাদের কোনো জিনিসপত্র দরকার পড়লে তারা সেটা নিয়ে আসার জন্য বলে, আমি চেষ্টা করি সেটা নিয়ে যাওয়ার জন্য, সবসময় হয়তো হয়ে ওঠে না, কিন্তু আমি সবসময় তাদের চাহিদা পূরণ করি। আর তারা শুধু আমাকে ব্যবহারই করে, কিন্তু আমাকে ভালোবাসে না, এটাই আমার দুঃখ। আমি যখন রাতে বেলায় ঘরে একা থাকি, তখন সেই অন্ধকার ঘরে আমি শুয়ে শুয়ে ভাবি যে আমি যাদেরকে এত ভালোবাসি তারা কি আমাকে ভালোবাসে? এটা একদিন আমি পরীক্ষা নেব। बहुत सही बात, बहुत सही। তো স্যার ম্যাডাম এমনই একদিন আমি ব্যবসার কাজে বিদেশে যাই। তো বিদেশে যাওয়ার আগে আমি সবাইকেই বলি যে তোমাদের কার কি লাগবে সবাই আমাকে বলো। তো সবাই নিজেরা নিজেদের চাহিদা মতো এক একটা জিনিস আমাকে লিখে লিখে দিয়েছিল, যে কারোর হয়তো জামা লাগবে, কারোর হয়তো শাড়ি লাগবে, যা যেমন লাগে, কারো সেন্ট লাগবে, কেউ সাবানের কথা, অনেকে অনেক রকম বলেছে। আমি সেটাই লিস্টটা আমার সঙ্গে আমি নিয়ে চলে গেছি। কিন্তু তখন আমি তাদের পরীক্ষা নিই যে বিদেশ থেকে আসার সময় আমি কারোর জন্য কিচ্ছু আনিনি, কিচ্ছু বলতে কারোর জন্য কিচ্ছু আনিনি। আমি যখন বাড়িতে ঢুকি তখন সবাই আমার কাছে দৌড়ে আসে, আমি ভালো আছি কি খারাপ আছি কেউ কখনো আমার কিন্তু খোঁজ নেয়নি। আর আমি বাড়িতে এসেছি এখনো কেউ আমাকে জিজ্ঞাসা পর্যন্ত করেনি যে আমি ভালো আছি না খারাপ আছি, কেমন কেটেছে সে আমার ব্যবসার কাজ, কেউ একটা বারের জন্য জিজ্ঞাসা করেনি। সবাই এসে জিজ্ঞাসা করছে যে আমার জিনিসটা কই, ওর জিনিসটা কই, ও এসে বলছে আমার জিনিসটা কই, শুধু তাদের জিনিস নিয়েই আছে। তখন আমি স্যার ম্যাডাম তাদেরকে বলি যে আমি কাজের জন্য আনতে পারিনি, আর আমি তাড়াতাড়ি চলে এসেছি, এখানেও আমার কাজ আছে সেই জন্য। তখন দেখলাম কারোর মুখের দিকে আর তাকানো যাচ্ছে না, যে যার মতো মুখ ভার করে নিয়ে চলে গেল। কেউ আমাকে, আমি যে এত দূর থেকে এসেছি, এক গ্লাস জলও দিল না, কেউ কিছু খাওয়ার জন্যও বললো না। তারপরে আমি ভাবলাম যে আমি কাদের কি জন্য কি করি, কেউ আমার আপন না, তবুও আমি সবাইকে আপন ভেবেই চলি। আর মনের মধ্যে এই দুঃখই রাখি যে যাই হোক সবাই আমার আপন, সবাই আমার আপন, সবাই আমার রক্ত। সেই কথা ভেবেই স্যার ম্যাডাম আজকে আমি এই আইডল মঞ্চে এসেছি আপনাদেরকে একটি গান শোনানোর জন্য। তো স্যার ম্যাডাম আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার গান শুরু করছি। আর এই গানের মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আর কথাগুলি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন নিজের ছোট ভাই হিসাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, করজোরে আপনাদের কাছে আমার এই অনুরোধ। তো স্যার ম্যাডাম আর বেশি কথা না বলে আমি আমার গান শুরু করছি। আপনাদের সবাইকে
প্রণাম, নমস্কার, নমস্কার। आप सुर लेके आप शुरू कर। পাড়া প্রতিবেশীর কাছে, নিজের মনের মানুষের কাছে, কারো কাছে আপনি কিন্তু তাদের মনের মতো না। এটা আমার কথা নয়। আমি যখন গান করি লোকে মনে করে বোধহয় দুঃখটা আমি নিয়ে বসে আছি। আসলে আমি যখন গান করি গানটা মানুষের দুঃখের সঙ্গে একজট। এ জগতে আমি কারো মনের মতো না, আমার কে ভালোবাসে না। আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট, আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট। এ জগতে আমি কারো মনের মতো না, আমার একটাই দুঃখ, দুঃখ, আমার একটাই কষ্ট। কেউ আমায় ভালোবাসে না। এ জগতে আমি কারো মনের মতো না, না গো। এ জগতে আমি কারো মনের মতো না। আন্ধার রাইতে আমি যখন একলা ঘরে থাকি, কষ্টগুলো দরজায় আইসা করে ডাকা ডাকি। এটা আমি নয়, সবাই যখন অন্ধকার ঘরে থাকবেন তখন দেখবেন যেন যত জ্বালা যত যন্ত্রণা আপনাকে 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 হাত ছানি দিয়ে ডাকছে। আন্ধার রাইতে আমি যখন একলা ঘরে থাকি, কষ্টগুলো দরজায় আইসা করে ডাকা ডাকি। আশেপাশে দুঃখের ছায়া, নিত্যদিনের পাড়ায় মায়া। আশেপাশে দুঃখের ছায়া, নিত্যদিনের পাড়ায় মায়া। শত দুঃখে আমি কারো, শত দুঃখে আমি কারো সান্ত্বনা পাই না। এ জগতে আমার কেউ ভালোবাসে না গো, আমার কেউ ভালোবাসে না।
জানেন, মানুষ হচ্ছে স্বার্থপর। আপনি যার করবেন সেই আপনার বাঁশ দেবে, আর সেই বাঁশটা হবে আছলা বাঁশ। কেউ আপনার উপকারের দাম দেবে না, সবাই শুধু ভুলটা ধরার জন্য দাঁড়িয়ে থাকে। আমার মতো কপাল পোড়া হয়ে অনেকে আছে, আমি গানের মধ্যে বলি আর সে বলতে পারে না। আমি এমন কপাল পোড়া, জগতের বদনাম, কারো কাছে পেলাম না তো ভালোবাসার আমি এমন কপাল পোড়া, জগতের বদনাম, কারো কাছে পেলাম না তো ভালোবাসার নাম। যারে আমি বিশ্বাস করি, যতন করে বুকে ধরি, যারে আমি বিশ্বাস করেছি, যারে বিশ্বাস করে বুকে ধরেছি, সে আমার বুকের ভেতর ছুরি মেরে দিয়েছে। যারে আমি বিশ্বাস করি, যতন করে বুকে ধরি, সে তো আমার মনের মাঝে তাই গো বেদনা। আমারে কেউ ভালোবাসে না, আমারে কেউ ভালোবাসে না, আমারে কেউ ভালোবাসে না। জানেন, মানুষকে জানেন তো, যার সত্য ছেলে মরে গেছে সে জানে, তবু একজন আর একজনকে জিজ্ঞেস করে, মা তোমার ছেলেটা বোধহয় মারা গেল না? আর একজন জিজ্ঞেস করছে, তোমার স্বামীটা বোধহয় মারা গেল না? হায়রে, এই পৃথিবীতে নর আর নারী তৈরি করেছিল ভগবান, কেউ কারোর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করছে না, শুধু বড়াই। কে বলছে ক্ষমতার বড়াই, কেউ বলছে রূপের বড়াই, স্বার্থে ভরা মানুষের মন বুঝিও কাঁদায়, সুযোগ পেলে করবে আঘাত এই বুকের কলিজা। এই মানুষ সুযোগ পেলে তোমার কলিজায় ছুরি বসিয়ে দেবে। এই জন্যে তো মানুষ মানুষকে না পুষে বাড়িতে কুকুর পোষে। দেখবেন চায়ের দোকানে কুকুর থাকে, তাকে একদিন দুটো বিস্কুট খাওয়াবেন, বলছে 20 বছর মনে রাখবে, 20 বছর। আর 30 দিন আপনি একটা লোককে খাওয়াবেন, 31 দিন যদি একটু ত্রুটি হয় অমনি বলবে এই দিয়ে আমি খাই। সুযোগ পেলে করবে আঘাত বুকের কলিজায়।
আকাইশের সবই ফাঁকি, নাই রে কিছু জানার বাকি। আকাইশের সবই ফাঁকি, নাই রে কিছু জানার বাকি। এ দুনিয়ায় দুঃখের দুঃখী কেউ তো করো না। এ জগতে আমি কারো মনের মতো না, আমারে কেউ ভালোবাসে না। আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট, এ জগতে আমারে কেউ ভালোবাসে না। না গো, আমারে কেউ ভালোবাসে না। না গো, আমারে কেউ ভালোবাসে না। আমারে কেউ ভালোবাসে না। না গো, আমারে কেউ ভালোবাসে না। না গো, আমারে কেউ ভালোবাসে না। না গো, আমারে কেউ ভালোবাসে না। ये चीर दो, दिल निकालो।